চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে আজই। একেবারে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হলো, এবং সেই ইলেকশন কমিশনের তরফ থেকে জানানোর পরে তৃণমূলের তরফ থেকে এটাও জানানো হলো যে কোনোভাবেই যদি নাম বাদ যায় তাহলে কিন্তু বড়সড় পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকার বা কোথাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই যে দায়িত্ব জ্ঞানহীনের মতো কথাবার্তা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছ থেকে এসআইআর এর প্রথম দিন থেকে আমরা শুনতে পাচ্ছি, আমরা গতকালকেও শুনতে পেলাম। আজকে এসআইআর এর চূড়ান্ত তালিকা পেশ হবে। সেই চূড়ান্ত তালিকার পেশের মধ্যে দিয়ে আমরা যতদূর জানি যে 3 ধরনের ক্লাস করা হয়েছে। এক ধরনের লোক যারা শুনানিতে বা কোনো কিছুতেই যাননি, আবেদন করেননি এসআইআর এ, ঠিক আছে, বা এসআইআর এর ফর্ম ফিল আপ করেনি, সেই ধরনের মানুষদের বা মৃত ব্যক্তি তাদের নাম ডিলিট করে দেওয়া হবে। তা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস কি চায়? তাদের নামও রেখে দেওয়া হোক। হ্যাঁ, আরেক ধরনের ক্লাস করা হয়েছে যাদের নাম সব দিক থেকে ঠিক আছে, তাদের আবেদন দেখে বিএলও বা যারা কাজ করছিল ইলেকশন কমিশনের ইয়ালোরা তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সবকিছু ঠিক আছে, 2003 সালে তাদের বা তাদের পরিবারের লোকদের বা বাবা মায়ের নাম আছে, সেই দেখে তাদের নামটা রেখে দিয়েছে, সেটা নিয়ে অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ এখানেও কোনো সমস্যা নেই। মাঝে থাকলো যে ক্লাসটা, সেটা হচ্ছে যাদেরকে হেয়ারিং এ পাঠানো হয়েছিল, সেই হেয়ারিং এ পাঠানোর পর যাতে সঠিকভাবে জাজমেন্ট হয় তার জন্য ভারতবর্ষের জুডিশিয়ারি দায়িত্ব দিয়েছে, জুডিশিয়ারিকে দায়িত্ব দিয়েছে। ভারতবর্ষের জুডিশিয়ারি মনে করেছে যে এখানে ইয়ারও বা বিএলওরা সঠিকভাবে পক্ষপাত দুষ্টতা ছেড়ে তারা বেরোতে পারবেন না, তারা হয়তো কোনো না কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলছে। তাই জুডিশিয়ারি মনে করেছে তাদেরই বিভাগের মানুষদের, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাদেরকে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন জায়গায় আগামী 3 সপ্তাহ ধরে তাদের এই যে যারা শুনানি হিয়ারিং এ গেছিল, শুনানি পর্বে গেছিল, তাদের বিচার বিবেচনা করে যাদের নাম রাখা উচিত তাদেরকে সঠিকভাবে নাম রেখে দেওয়া হবে। এটা একটা প্রসিডিওর, এই প্রসিডিওরকে মানা উচিত। ভারতবর্ষের ইলেকশন কমিশন সংবিধান স্বীকৃত, সেই সংবিধানকে মানে না এরা, কি করা যাবে? এরা এই যে তদন্ত প্রক্রিয়া, এই যে এসআইআর প্রক্রিয়া যে চলছে, এই এসআইআর প্রক্রিয়ায় তো সমস্ত কিছুই সুপ্রিম কোর্টের অধীনে এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। পাশাপাশি যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হচ্ছে, তাহলে সেই জায়গা থেকেও যদি তথ্য প্রমাণ না থাকায় যদি কারো এসআইআর থেকে নাম বাদ যায় বা চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেটা কতটা শোভনীয় এবং কতটা আইনযোগ্য? তৃণমূল কংগ্রেস বাজার গরম করার জন্য অনেক কথা বলে অনেক সময়, ওসব বাজার গরম করে কিছু হবে না। ওসব বাজার গরম করার জন্য তৃণমূল কংগ্রেস মানুষকে খেপানোর চেষ্টা করে, ওসব বলে কিছু হবে না। নির্বাচন কমিশন তার পদ্ধতি নিয়ে চলছে, তার নির্দিষ্ট নিয়মকানুন মেনে তাদের অনেক কর্তাব্যক্তিরা দায়িত্ব দিয়েছেন, এবং সংবিধান স্বীকৃত সংস্থা, এখানে আমার আপনার বলবার কিছু নেই। তাদের উপর আস্থা রাখতে হবে মানুষকে। শুধু বলবো বাংলার মানুষ যেন এই তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় পা না দিয়ে রাস্তা অবরোধ না করেন, আবার টায়ার না জ্বালান, আবার যেন গাড়ি ঘোড়া না পোড়ান, মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। এবং ভারতবর্ষে যে সংস্থা, সেই ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া উচিত, এটাই বলে। তবে অরিজিৎ দা, একবার এই চূড়ান্ত ভোটার তালিকায় যে নামগুলো প্রকাশে কোথাও আটকে থাকবে বা কোথাও ডিলিটেড বা কোথাও কোনো তথ্য প্রমাণ না থাকার জন্য এসআইআর থেকে নাম বাদ যাবে, তারা কি আদেও ভারতীয় বলে নির্বাচিত হবে না, বা তার জন্য কি প্রসিডিওর থাকবে? বা এই নিশ্চিতভাবে ইলেকশন কমিশন সঠিক সময়ে সঠিকভাবে মানুষদের জানিয়ে দেবে। আমাদের এত উৎকণ্ঠা চিন্তা করবার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে ভারতবর্ষের যে সরকার আছে বা নির্বাচন কমিশন আছে, তারা অমানবিক কোনো কিছু করবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ অরিজিৎ দা।